আসসালামু আলাইকুম। আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আর অ্যান্ড্রয়েড ফোনে যদি অ্যাপ সেট করা থাকে তাহলে কিন্তু বিকাশ থেকে খুব সহজেই আপনিও লোন নিতে পারবেন। লোন নেওয়ার জন্য আমরা চলে যাব হলো বিকাশ যে অ্যাপটি আছে অ্যাপটির ভিতরে আসার পরে এইখান থেকে একটা অপশন দেখতে পারবো লোন। আমি এইখান থেকে লোনে ট্যাপ করে দিলাম। আপনারা যদি লোন নেন তাহলে কিন্তু লোন অপশনে ট্যাপ করে দিবেন। লোন অপশনে ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে কিন্তু আমি ১,০০০ টাকা লোন নিতে পারবো। আপনার ক্ষেত্রে ১০,০০০ টাকা থাকতে পারে এবং তারও বেশি থাকতে পারে। যদি আপনি বিকাশে বেশি পরিমাণ টাকা লেনদেন করেন তাহলে কিন্তু এইখানে আপনার লোনের পরিমাণটা বেশি থাকবে। আর যদি কম লেনদেন করেন তাহলে লোনের পরিমাণ কম থাকতে পারে। এইখান থেকে লোন নেওয়ার জন্য লোন নিন এইখানে ট্যাপ করে দেবো। আমি এইখানে একটা ট্যাপ করে দিলাম। তারপরে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে সময় থাকবে ৩ মাস এবং এইখানে কিন্তু আমার টাকাটা লেখা থাকবে। সো এইখানে আমরা চলে যাব হলো এগিয়ে যান। এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এবং এইখানে তীর চিহ্ন, এই তীর চিহ্নর এইখানে আমরা একটা ট্যাপ করে দেব। তীর চিহ্নতে ট্যাপ করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটা ডিটেলস পেজ চলে আসবে। এইখানে কিন্তু লেখা দেখাচ্ছে যে প্রতি মাসের ২৮ তারিখে আপনার কিন্তু এই লোন পরিশোধ করতে হবে। এইখানে ১,০০০ টাকা লোনে আপনার ব্যাংক প্রসেস ফি লাগবে 5.75 টাকা এবং এইখান থেকে এই যে ৯৯৪.২৫ টাকা আমি নিট যে অ্যামাউন্ট আছে সেটি পাবো এবং এইখান থেকে আমার ৩ মাসে ১৫ টাকা ইন্টারেস্ট দিতে হবে বিকাশকে এবং এইখান থেকে পার মান্থ 0.75% ইন্টারেস্ট আমাদেরকে দিতে হবে এবং এইখান থেকে যদি আপনি ১,০০০ টাকা নেন তাহলে কিন্তু আপনার ৩ মাসে ৩৩৮.৪৬ টাকা করে কিস্তি দিতে হবে প্রত্যেক মাসে। তো আপনি এই সমস্ত দেখার পরে আপনি এইখান থেকে এগিয়ে যান একদম নিচে, এইখানে ট্যাপ করে দেবেন একদম নিচে অ্যারো আইকনে। এইখানে ট্যাপ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনার কিন্তু কিছু কন্ডিশন থাকবে, যে কন্ডিশনগুলো আপনার কিন্তু অবশ্যই পড়ে নেবেন। এইখানে অনেকগুলো শর্ত দেওয়া থাকবে লোনের ক্ষেত্রে, তো শর্তগুলো পড়ে নেবেন, অবশ্যই ভালো করে পড়বেন কারণ এইখানে অনেকগুলো শর্ত আসে যেগুলো যদি আপনার কাছে মনে হয় না সঠিক আপনি লোন নেবেন, না হলে নেওয়ার দরকার নাই। এরপরে আমরা এইখান থেকে একদম কর্নারে সম্মতি দিন এইখানে ট্যাপ করে দেবো। তো এইখানে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে জাস্ট আপনি পিন নম্বর দিয়ে আপনার একদম নিচে ট্যাপ করে ধরে রাখবেন। আমরা যেভাবে সেন্ড মানি বা ক্যাশ আউট করি ঠিক সেম এইখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আপনার লোন চলে আসবে। তো লোন নেওয়ার পরে আমরা আবারও চলে যাব লোনে যাওয়ার পরে আপনার যে লোনটি নিলেন সেটার ডিটেলস তথ্য কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। এইখান থেকে দেখেন আমি একটু আগে ১,০০০ টাকা লোন নিয়েছিলাম, লোনের বিবরণী এইখানে যদি ট্যাপ করে দিই তাহলে কিন্তু পেয়ে যাবে। ১,০০০ টাকা লোনে আমার বকেয়া আছে ৩৩৮.৪৬ টাকা, যেটা প্রত্যেক মাসের ২৮ তারিখে দিতে হবে। আপনি বিকাশ অ্যাপসে টাকা রাখলেই প্রত্যেক মাসে যে কিস্তির তারিখটি আছে সেই তারিখে কিন্তু আপনার টাকাটা অটোমেটিকভাবেই কেটে নেবে। সো এরপরে লোন পরিশোধ করুন, এইখানে ট্যাপ করে আপনি কিন্তু লোন পরিশোধ করতে পারবেন। আপনি যদি চান যে না অটোমেটিকভাবে বিকাশ টাকা কেটে নেবে না, আপনি নিজে হাতে টাকা পরিশোধ করবেন, তাহলে লোন পরিশোধ করুন। এইখানে ট্যাপ করে দিয়ে আপনি কিন্তু সম্পূর্ণ লোন একবারে পরিশোধ করতে পারবেন অথবা আংশিক এইখানে কিছু টাকা আপনি কিন্তু পরিশোধ করতে পারবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবেও সেট করে রাখতে পারেন অথবা অটোমেটিকভাবে যদি চান বিকাশ আপনার কাছ থেকে টাকাগুলো কেটে নেবে তাহলে বিকাশে টাকা রাখলেই প্রত্যেক মাসের শেষের দিকে আপনার এই লোনের টাকা কিন্তু বিকাশ কেটে নেবে। তো প্রিয় ব্যাচ, এই ছিল পুরো ভিডিওটিতে। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।